নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব 7th মার্চ থেকে 31st মার্চ, এই যে সময়টা মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে মূলত 9টি ঘটনা ঘটবেই। সেই 9টি ঘটনা নিয়ে, সেই 9টি দিক নিয়ে, সেই 9টি অবস্থান নিয়ে, সেই 9টি প্রেক্ষাপট নিয়ে আমার আজকের এই আলোচনা। আমার এই আজকের আলোচনাটি পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা। তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ মেষ রাশির জাতক জাতিকা আছেন, প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা। সুতরাং তাদের জন্মছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, কালপুরুষ ছক আলাদা। সুতরাং স্পেসিফিক ভাবে আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয়। সার্বিক মতে আমি আলোচনা করছি এবং সংক্ষিপ্ত আকারেই আমি আলোচনা করছি। প্রথমে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে বৃহস্পতির ঘরে, মিনের ঘরে কিন্তু শুক্র, শনি এবং নেপচুনের অবস্থান। আমি পূর্বেই বলেছিলাম যে শুক্রাদিত্য যোগ 1 মার্চ থেকে কিন্তু ভেঙে যাচ্ছে, কেননা শুক্র মিনের ঘরে চলে আসছে। কিন্তু মিনের ঘরে শুক্রকে অত্যন্ত পজিটিভ মানা হয়, বা শুক্র উচ্চস্থই হচ্ছে মিনের ঘরে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি যদি মেষ রাশি সাপেক্ষে লক্ষ্য করি, তাহলে ফাটকার জায়গাটা যদি দেখা যায়, তাহলে প্রথমত চন্দ্রের অবস্থান আমি দেখতে পারি। সেই চন্দ্র কিন্তু নিচস্থ হয়ে রয়েছে এবং মঙ্গলের ঘরেই কিন্তু রয়েছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমি যদি শনিকে লক্ষ্য করি, শনি কিন্তু শনি এবং বৃহস্পতির মধ্যে এন্ড অফ জুলাই পর্যন্ত একটা কোরিয়াল রিলেশন থাকবে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই যে বুধাদিত্য যোগ, সেটা কিন্তু শনির ঘরেই রয়েছে। শুক্র সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ হয়ে কিন্তু 12 হাউসে চলে গেছে। সুতরাং আমি যেটা লক্ষ্য করতে পারছি, আমি যদি 7 তারিখ থেকে 13, 14, 15 এইটুকু সময় ধরি, তাহলে মেষ রাশির ক্ষেত্রে একটা ফাটকার জায়গা আসছে। সেখান থেকে প্রাপ্তির জায়গাটাও আসছে। কিন্তু যদি আফটার 15th আমি ভালো মতন ক্যালকুলেশন করি মার্চ মাসের, তাহলে কিন্তু ফাটকার জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না, বরং ফাটকা থেকে কিন্তু ড্যামেজ হয়ে যাওয়ার জায়গা, ব্যয়ের স্থানে চলে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ইনকামের জায়গাটা যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ উচ্চস্থ হয়ে রয়েছে, প্রবল ইনকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি মেষ রাশি সাপেক্ষে দেখি, কিন্তু ব্যয়ের স্থানও প্রবল হয়ে যাবার জায়গা এবং সঞ্চয় না হওয়ার জায়গা, এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। তাহলে কি হচ্ছে, আফটার 15th ফাটকার জায়গাটা একদম লক্ষ্য করা যাচ্ছে না। 15th মার্চ পর্যন্ত ফাটকার জায়গাটা, বা সেখান থেকে পজিটিভ মানে আমি সেখান থেকে সফলতা বা সেখান থেকে আমি প্রাপ্তির জায়গাটা ঠিক আছে, কিন্তু আফটার 15th একদম লক্ষ্য করা যাচ্ছে না, বরং তো ফাটকার জায়গাটা গেলে ড্যামেজ হয়ে যাবার জায়গা। ইনকামের জায়গাটা প্রবল হওয়ার জায়গা, কেননা শুক্র উচ্চস্থ মিনের ঘরে এবং সেখানে আবার শনি বসে রয়েছে। কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা বা ব্যয়ের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে।
সঞ্চয় না হওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। 1 2 3 4 5 6 আমি এটা কিন্তু আগে থেকে দেখেছি তা নয়, এখনই আমি দেখছি, এখনই আমি বলছি, কোনো স্ক্রিপ্টেড নয়, তাই একটু টাইম লাগবে। 1 2 3 4 5 6 খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় যে হ্যাঁ, চাকরির জায়গাটা কিন্তু বেশ ভালো। কেননা আমি যদি বুধ 6 হাউসের অধিপতি করে বুধকে লক্ষ্য করি, তাহলে সেই বুধ কিন্তু বুধাদিত্য যোগের আন্ডারে রয়েছে। কিন্তু বুধ এবং রাহুর অবস্থানও লক্ষ্য করা যাচ্ছে, বুধ এবং মঙ্গলের অবস্থানও লক্ষ্য করা যাচ্ছে। দুটো জিনিস দেখা যাচ্ছে, এক হচ্ছে যে নয় আমি কোনো বিদেশি কোম্পানিতে, যেই কোম্পানিতে আমাকে বিদেশি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হচ্ছে, তা না হলে বেসরকারি কোনো চাকরি, এবং আমি যেখানে জন্মেছি সেখান থেকে দূরবর্তী স্থানে অপরচুনিটি মারাত্মকভাবে আসবে। কিন্তু বুধ এবং মঙ্গলের একত্রীকরণের ফলে কি হয়ে যায়, বা মঙ্গল এবং রাহুর একত্রীকরণের ফলে কি হয়ে যায়, অনেক সময় আমি ইমোশনাল ইলিউশন, আবেগ দ্বারা কিন্তু সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করতে শুরু করি, বা অহেতুক চাকরি পাচ্ছি না টেনশনে ছোটাছুটি করতে আরম্ভ করলাম। কারণ মঙ্গল এবং রাহু কিন্তু ওয়েস্ট অফ এনার্জির জায়গাটাও দেখাচ্ছে। বিজনেসের ক্ষেত্রের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, বিজনেসের জায়গাটা কিন্তু টেরিফিক। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি বারবার ধরে বলছি যেটা, যে শুক্র কিন্তু 12 হাউসে বসে রয়েছে। 12 নম্বর ঘরটা হচ্ছে ব্যয়ের স্থান। তাহলে অতিরিক্ত খরচা হয়ে যাবার জায়গা, বা যে আমি মুনাফাটা অর্জন করছি, লাভ্যাংশ বেরিয়ে যাবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। বিজনেসের জায়গাটা কিন্তু টেরিফিক রয়েছে। 1 2 3 4 আমি কিন্তু ব্যক্তিগত জীবনের জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। ব্যক্তিগত জীবনের জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। এই কারণের জন্য চন্দ্র কিন্তু নিচস্থ হয়ে রয়েছে। 4 নম্বর 1 2 3 4 4 নম্বর ঘরের অধিপতি গ্রহ চন্দ্র কিন্তু নিচস্থ হয়ে রয়েছে। তাই জন্য হঠাৎ করে কিন্তু ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাবে। কেউ কারোর কাছ থেকে কিছু লুকোচ্ছে লক্ষ্য করা যাবে, বা দেখা যাবে আমি হঠাৎ করে স্যাটিসফাই হতে পারছি না। মেন্টালিটির কিন্তু ফারাক হয়ে যাবার জায়গা, ফ্লাকচুয়েশনের জায়গা, অ্যাডজাস্ট না হওয়ার জায়গা, এটা কিন্তু 7 তারিখের পর থেকে লক্ষ্য করা যাচ্ছে। ছোটখাটো ব্যাপারে দেখা যাচ্ছে মনোমালিন্যতার জায়গা, এটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা দেখা যাচ্ছে, যে আমার খুব কাছের আত্মীয় স্বজন, এদের না হঠাৎ করে একটা হিংসা, বা সেখান থেকে একটা গুপ্ত শত্রুতার জায়গা, বা ভালো না চাওয়া, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। 1 2 3 4 5 রবি আমি বন্ধুত্বের জায়গাও কিন্তু খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। ফ্যামিলি ফ্রেন্ডের জায়গাও খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। বন্ধুদের জায়গা, আত্মীয় স্বজনের জায়গা, এবং পাড়াপড়শির ক্ষেত্রে খানিকটা, পাড়াপড়শির ক্ষেত্রে পুরোটা নয় খানিকটা, কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ক্ষেত্রে আমি কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে। এখন স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, মেষ রাশির মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যারা স্টুডেন্ট, তারা যদিও মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে বোধহয়, তাদের একদম মানে কনসেন্ট্রেশনের জায়গাটা একদম ডিটোরিয়েট করে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বরং উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, তারপরে 1 2 3 4 5 6 7 8 9 বৃহস্পতি, হ্যাঁ, উচ্চ শিক্ষার জায়গা, উচ্চ শিক্ষার জন্য যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যে যার যেখানে কর্ম সেখানেই তার মুক্তি, মা শারদা বলেছিলেন। ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে পড়াশোনা করছি, বিশেষ করে উচ্চ শিক্ষার জন্য আমি যেটা দেখতে পাচ্ছি, উচ্চ শিক্ষার জন্য যারা পড়াশোনা করছে, প্রেম প্রীতি ভালোবাসাটা তাদের জীবনে এত বেশি পরিমাণে চলে আসবে যে ডু অর ডাই সিচুয়েশনে আমাকে করতেই হবে, আমাকে পারতেই হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সেই টেন্ডেন্সিটা কিন্তু ডিটোরিয়েট করে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান যদি দেখা যায়, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ইমোশনাল ইলিউশন, আবেগের জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, প্রেমের ক্ষেত্রে কোনোদিনই একদম বাস্তব বোধ দ্বারা তো প্রেম হয় না, কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা প্রেমজ জীবন যখন হয় আজকের দিনে, কিন্তু তখন আমরা অনেক ক্ষেত্রে ভুল পদক্ষেপ গ্রহণ করতে পারি, বা ভুল প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে আমরা কিন্তু মানে আমি একদম পরিষ্কার করেই বলছি, লুকোতে চাইছিলাম। দেখা যাচ্ছে আমি একটি মেয়েকে ভালোবাসি, আবেগ দ্বারা এমন অনিয়ন্ত্রিত হয়ে সেও পড়লো, আমিও পড়লাম, তাকে ফিজিক্যাল রিলেশনে চলে এলাম।
এবার দেখা গেল আমার বয়স কত, এখন তো ছোটবেলা থেকেই হচ্ছে, কম বয়সী, পরবর্তীকালে কিন্তু সেক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে। অনেক সময় আমরা যখন খুব ছোট থাকি, বয়সে কম থাকি, তখন আমরা আমাদের বাস্তব বুদ্ধি তো থাকে না, তখন অনেক সময় কিন্তু আমরা ইমোশনাল ইলিউশন দ্বারা হঠাৎ করে ফিজিক্যাল কোনো প্রোটেকশন বিহীনই করে ফেললাম, ফিজিক্যাল রিলেশন, সেখান থেকে ড্যামেজের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, মান সম্মান হানির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, বিবাহের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, আমার যেটা মনে হয় যে এই সময় কিন্তু বিবাহ নিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের একদমই আলোচনা করা উচিত নয়। তার কারণ 12 নম্বর ঘরটাও কিন্তু বৃহস্পতির ঘর, সেখানে শুক্র বসে রয়েছে, তাহলে আবার বৃহস্পতি বুধের ঘরে বসে রয়েছে, বুধ শনির ঘরে বসে রয়েছে। দেখে শুনে বিবাহের ক্ষেত্রেও করা যেতে পারে। আমার যেটা মনে হয় যে এই যে 7 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত বিবাহ নিয়ে কোনো আলোচনা না করাই ভালো। সেটা প্রেম করছি বিবাহ করব বা দেখে শুনে বিবাহ করব, উভয়ের ক্ষেত্রেই কিন্তু আলোচনা না করাই ভালো। 1 2 3 4 আচ্ছা, বুধ আচ্ছা, বুধ এবং মঙ্গলের অবস্থা, বুধ এবং রাহুর অবস্থা, না না না, অসুস্থতার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। প্রথমত হচ্ছে মাসেলস পেন বা ক্র্যাম্প লাগার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, নার্ভজনিত প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মন একটা মারাত্মক অসুস্থতার কারণ হবে সেটাও লক্ষ্য করা যাচ্ছে। স্যাটিসফ্যাকশনের জায়গাটা যখনই আমার আসবে না, মানসিক ভাবে আমার একটা ডিস্টারবেন্সের জায়গা মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া মানে আমাদের যে কোমরের নিচের অংশের প্রবলেম আমি লক্ষ্য করতে পাচ্ছি, তেমন মেয়েদের ক্ষেত্রে কিন্তু ইউট্রাস জাতীয় প্রবলেম বা সাদাস্রাব জাতীয় প্রবলেম, অনিয়ন্ত্রিত ঋতুস্রাব জাতীয় প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। সূর্যের অবস্থান শনি, হার্ট রিলেটেড প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, শ্বাস প্রশ্বাস রিলেটেড প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে কিন্তু ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার ক্ষেত্রে যেটা আমি লক্ষ্য করতে পারছি যে পশ্চিম দিকটা নেগেটিভ হয়ে রয়েছে, সি অক্ষর দিয়ে, ই অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে যাদের নাম, ভি অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। যদি পশ্চিম দিক থেকে এই অক্ষর দিয়ে কোনো জাতক জাতিকার সাথে পরিচয় থাকে, ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি, 4 সংখ্যা, 7 সংখ্যা, 11 সংখ্যা, 16 সংখ্যা, 20 সংখ্যা, 23 সংখ্যা, 28 সংখ্যা। শুভ রং আমি যেটা দেখতে পাচ্ছি, হলুদ রং এবং বেগুনি রং। শুভ দিক আমি যেটা দেখতে পাচ্ছি, পূর্ব দিক এবং পূর্ব দক্ষিণ যে কোণ সেটা। আর আমি একটা কথা অবশ্যই বলবো, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, মেষ রাশির জাতক জাতিকাদের থেকে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের থেকে, মীন রাশির জাতক জাতিকাদের থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। তাদের সাথে বন্ডিং বা আন্ডারস্ট্যান্ডিং বা ভাইব্রেশন আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। আজকের মতন এইটুকুই, নমস্কার।